1781 সালে প্রতিষ্ঠিত এই আর্মেনিয়ান চার্চ ঢাকায় আর্মেনিয়ানদের বসবাসের প্রতীক। কয়েকশো আর্মেনীয় তখন বাস করতেন এখানে। গির্জাটি নির্মাণ করেছিলেন জোয়ান কারো পিয়েত সার্কিস 1781 সালে। এর সঙ্গে গড়ে তোলা হয়েছিল একটি ঘড়িঘরও। 1897 সালের তীব্র ভূমিকম্পে ঘড়িঘরটি ভেঙে যায়। গির্জাটি দৈর্ঘ্য 750 ফুট, 27টি জানালা ও 4টি দরজা রয়েছে এতে। এর সঙ্গে গির্জা ছিল প্রকাণ্ড এক ঘণ্টা। জনশ্রুতি আছে এই ঘণ্টা বাজার শব্দ নাকি শোনা যেত 4 মাইল দূর থেকেও। তবে 1880 সালে ঘণ্টাটি অকার্যকর হয়ে পড়ে। ঢাকায় আর্মেনীয়রা এসেছিলেন ভাগ্য অন্বেষণে। সংখ্যায় তারা কম হলেও ব্যবসার কারণে ছিলেন যথেষ্ট বিত্তবান। পাট, কাপড়, পানের ব্যবসার বেশ নাম যশ হয়েছিল তাদের। তবে তাদের মূল ব্যবসা ছিল লবণের। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে থাকা একচেটিয়া এই ব্যবসার ঠিকাদারদের অধিকাংশই ছিলেন আর্মেনীয়। ঢাকার প্রায় 10-12 ধরনের পদবীর আর্মেনীয় পরিবারের সন্ধান পাওয়া যায়। তবে আলাদাভাবে নজর কাড়ে ক্যাটাভিক অ্যাভাটিক টমাসের কবর। এই কবরটি এখানকার একমাত্র কবর যাতে ওবেলিক রয়েছে। এই কবরটির উপরে একটি মূর্তি স্থাপিত রয়েছে। কলকাতা থেকে সেটি কিনে এনেছিলেন টমাসের স্ত্রী। এই মূর্তিটি স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার এক অনন্য নিদর্শন হয়ে রয়েছে। আরেকটি কবরে দেখা যায় স্বামীর স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে স্ত্রীর ইংরেজি কবিতা। শেরিল ও ক্রিস্টিন পরে কানাডা পাড়ি জমান। 2005 সালের মে মাসে তার স্ত্রী ভেরোনিকা মার্টিনের মৃত্যু হয়। এটি এখানকার শেষ আর্মেনীয় কবর। এরপরে 9 বছর একাই কবরের দেখভাল করেন জোসেফ মার্টিন। 2014 সালে কানাডায় মেয়েদের কাছে চলে যান তিনি। সেখানে 2020 সালের 10 এপ্রিল তার মৃত্যু হয়। এর মধ্য দিয়ে ঢাকার শেষ আর্মেনীয়ের প্রস্থান ঘটে। শুধু কালের সাক্ষী হয়ে গেছে এই গির্জা ও সমাধিগুলো।